মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ কমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমি যে সিরিজ বানাচ্ছিলাম আর কি, মিশন মাধ্যমিক 2025 রাইটিংয়ের উপরে, আজকে এই রিপোর্ট রাইটিংটা হলে এই সিরিজটা কমপ্লিট হবে আর কি। মানে সবগুলোই কভার করা হলো মোটামুটি। যে প্যাটার্নে নম্বরটা দেওয়া হয় আর কি, আমি আমার প্রায় 9 সাল থেকে চলছে, এত বছরের অভিজ্ঞতা আছে আর কি খাতা দেখার মাধ্যমিকের বা এবং উচ্চ মাধ্যমিকের। সেই অভিজ্ঞতা নিরিখে ভিডিওগুলো বানালাম। যদি কোনো স্টুডেন্টের উপকার হয় তাহলে এই ভিডিওটা বানানো সার্থকতা বা ভালো লাগবে আর কি। তো নিউজ পেপার রিপোর্ট একটু বলি আর কি। আমার কাছে টাইমস অফ ইন্ডিয়া পেপারটা আছে আর কি, সানডে টাইমস। তো আনসিন যদি কেউ যারা এবছর মাধ্যমিক দেবে 25 সালে আর কি, মোটামুটি দেখেছি আর কি যে জুন জুলাই আগস্টের মধ্যে যে রিপোর্টগুলো থাকে, নিউজ পেপার রিপোর্ট বিভিন্ন পেপারে, টেলিগ্রাফ হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, সেখান থেকে কিন্তু আনসিন এডিটেড ভার্সন থাকে আর কি, কমন পাওয়া যায়। তো যদি কেউ যারা 10-এ উঠছো আর কি বা 9-এ যারা উঠলে আর কি এবছর, তারা কিন্তু এই নিউজ পেপার পড়ার অভ্যাসটা করলে তোমাদের কিন্তু আনসিন সুবিধা হবে। এবং নিউজ পেপার রিপোর্ট লিখতে গিয়েও তুমি নিজে লিখতে পারো। আমি যেমন বলি, যে কোনো নিউজ পেপার রিপোর্ট লেখার প্রথম শর্ত হচ্ছে একটা হেডিং করতে হয়। যেরকম একটা যে কোনো প্রত্যেকটা খবরে কিন্তু এখানে হেডিং আছে, একটা শিরোনাম আছে আর কি, এবং তার সঙ্গে সঙ্গে জায়গার নাম দেওয়া থাকে। এই যে নিউ দিল্লি, কোথাও কলকাতা, আর এখানে বিশ্বের যে নিউজগুলো আছে বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে। ওয়াশিংটন দেওয়া আছে, যেরকম লন্ডন দেওয়া আছে আর কি, ইসলামাবাদ দেওয়া আছে আর কি, এরকম বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে। এবার যদি তুমি রাজ্যের কোনো খবরে যায় আর কি এগুলো, তাহলে সেখানেও কিন্তু জায়গার নাম এবং ডেট দেওয়া থাকে। আর এখানে একটা জিনিস খুব কনফিউজড হয়েছে ছেলেমেয়ে। ধরো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি আর কি, কলকাতা, এখানে রানীগঞ্জ, মেদিনীপুর, কৃষ্ণনগর, বহরমপুর যেখানে যে থাকবে আর কি। তো যেটা হচ্ছে যে এই একটা হেডিং, অবশ্যই ডেফিনেটলি একটা হেডিং শিরোনাম দিতে হবে আর কি। সেই শিরোনামটা এরকম দেবো আর কি, ব্লক লেটারে লিখলে ভালো হয়, একটু ক্যাচি হেডিং। শিরোনামটা না অনেক সময় দেখবে নিউজ পেপার যারা পড়ে আর কি, শিরোনাম দেখে কিন্তু তারা অনেক সময় সেই খবরটা পড়ে আর কি। অনেক সময় হেডিং দেখে আর ভেতরটা পড়বো কি পড়বো না ডিসাইড করে। তাই হেডিংটা একটা ক্যাচি হেডিং দিলে ডেফিনেটলি ভালো হয় আর কি। আর এই যে বাদিকে কোনো একটা জায়গার নাম অবশ্যই ব্লক লেটারে দেবে আর কি, জায়গার নাম, এবং তারপর ডেট। ডেটটা কী হবে, এটা প্লেস এবং ডেট। ডেটটা কী হবে, যে আজকে যদি অ্যাক্সিডেন্ট কোনো ঘটে, কিন্তু আজকের নিউজ পেপার ধরানো সম্ভব হয় না। তাই ডেটটা সবসময় পরের দিনের নিউজ পেপারে বের হয়। যখন লিখবো ভেতরে তখন কিন্তু লিখবো ইয়েস্টারডে ঘটনাটা ঘটেছে আর কি। এই জায়গাটা ডাউট হয়, দিয়ে কোলন দিয়ে লেখা শুরু করতে হয়। একটা প্যাটার্ন আছে রিপোর্ট লেখার আর কি। সেই প্যাটার্নটা তুমি যদি নিউজ পেপার পড়ার অভ্যাস থাকে, তুমি কিন্তু সেই প্যাটার্নটা তুমি নিজে লিখতে পারবে আর কি। তুমি অ্যাজ এ রিপোর্টার আর কি, সেই রিপোর্ট হিসেবে তুমি নিউজ পেপারটা রিপোর্ট করছো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এটাই হচ্ছে নিউজ পেপারে লেখা। তো আমি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বলি এবং ফর্মটাও বলে দিই আর কি, কী কী প্যাটার্নে নম্বরটা দেওয়া হয়। তোমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর আমাদের বইয়ের যে রিপোর্টটা দেওয়া আছে সেটা হচ্ছে যে বার্গলারি ফ্ল্যাট, কলকাতার ফ্ল্যাটে একটা চুরি হয়েছিল, ডাকাতি বা চুরি যাই বলো না কেন, সেইটি সম্বন্ধে রিপোর্ট লেখা আর কি। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যাই একটুখানি, তারপরে পরপর ফরম্যাটটা বলছি আর কি। তো প্রিভিয়াস ইয়ারের রিপোর্ট এবং নোটিশ কিন্তু অল্টারনেটিভ ইয়ারে আসে আর কি। কোনোবার নোটিশ, কোনোবার রিপোর্ট। শুধুমাত্র 2024-এ কিন্তু রিপোর্ট এবং নোটিশ একসাথে এসেছে আর কি। তো বলি, আমার অনেক দিনের পুরাতন বই এটা। তো 1992 সালে আর্থকোয়েক এসেছিল, তখন সেই আর্থকোয়েক হয়েছিল আর কি। তারপরে পরপর যেমন 95 সালে, 93 সালে টিভি সিরিয়াল অ্যাওয়ার্ড, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না। তুমি যেমন 95 সাল থেকে বলছি, 3 জন মানুষ মারা গেছিলো বজ্রবিদ্যুৎ যেটা হয়, লাইটনিং যেটা হয় সেখানে। ট্রেন অ্যাক্সিডেন্ট 2024-এও যে রিসেন্ট করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট অবশ্যই আমাদের একটা খারাপ দিক আর কি। অনেক মানুষ মারা যায়, ক্ষয়ক্ষতি হয়। তো সেখানে কিন্তু যখন ঘটে যায় কোনো ঘটনা, সেটা কিন্তু অনেক সময় রিপোর্টে ইম্পর্টেন্ট হয়ে যায় আর কি। তার মানে এটা যে আমরা আশা করবো যে ট্রেন অ্যাক্সিডেন্ট যেন ঘটুক, না ঘটাই ভালো, কিন্তু ঘটলে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে দীঘাতে যেরকম একটা টাইডাল ওয়েভ, সেই রকম একটা এসেছিলো। তারপরে রেলওয়ে ট্র্যাক যারা ব্লক করেছিল, সেই রকম হয় না, যারা অ্যাজিটেটার্স বা বিক্ষোভকারী যারা হয়, তারা রেলওয়ে ট্র্যাক অবরোধ করে এরকম। তারপরে হচ্ছে একটা 2004 সালে এসেছিলো মার্স গেট ক্লোজার টু আর্থ, মঙ্গল গ্রহ পৃথিবীর কাছাকাছি এসছে, এরকম। রোড অ্যাক্সিডেন্ট খুব ইম্পর্টেন্ট, 9-এ ছিল। যে কোনো ধরনের রোড অ্যাক্সিডেন্ট আর কি, যে কোনো বাস, ট্রেন, রোড অ্যাক্সিডেন্ট, বাস হতে পারে, সেখানে অন্য কোনো 4 চাকার গাড়ি হতে পারে, যে কোনো ধরনের যানবাহন হতে পারে যেগুলো রোডে চলে আর কি, সেগুলো অ্যাক্সিডেন্ট হতে পারে আর কি। তারপরে এই যে সাইক্লোনটা, এবার সাইক্লোন তো কোনো ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, সেটা সাইক্লোন হতে পারে, আয়লা হতে পারে, ফণী হতে পারে। সেরকম একটা সাইক্লোন হয়েছিল ওড়িশাতে, সেইটা 2008 সালে। আর 11 সালে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150
বার্থ অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষে খুবই ইম্পর্টেন্ট ছিল 2011 সালে, সেটা কিন্তু সেই বছর এসেছিল আর কি। তারপরে আমি পরপর কোশ্চেনে যাচ্ছি 2013 সাল থেকে, এবং তার সঙ্গে সঙ্গে ফরম্যাটটা বলে দিই আর কি। একটা জিনিস বুঝতে হবে যে ফর্ম এবং রেজিস্টারে কিন্তু নম্বরটা 4 নম্বর থাকছে। এইটা কিন্তু স্যারের হাতের নম্বর। একটু যদি ফর্ম কিছুই না, রিপোর্টের গঠনটাকে লেখা আর কি, ফর্ম। আর হচ্ছে রেজিস্টার মানে রিপোর্টের, আমি এটাই বলতে চাইছি যে রেজিস্টার কিন্তু সব জায়গায় থাকছে, চিঠি, নোটিশ, রিপোর্ট। তো রেজিস্টার জিনিসটা কিছুই না, উপযুক্ত শব্দচয়ন এবং রাইটিংয়ের যে মুড অফ এক্সপ্রেশন, যার মাধ্যমে একটা স্টুডেন্ট রাইটিংটা লেখে। ডেফিনেটলি তোমরা চাইবে যে রাইটিং নিজে লেখা, নিজের ভাব, মনের ভাবটাকে প্রকাশ করা তোমার লেখনীর মাধ্যমে আর কি, লেখার মাধ্যমে। তো সেটা যদি কেউ করতে পারে আর কি, তাহলে ডেফিনেটলি এই নম্বরটা কিন্তু সে ইজিলি 2 পাবে। 19-20 হলেও সে কিন্তু 1 পেতে পারে। আর ফর্ম তো ডেফিনেটলি ঠিক করবে, তুমি অনেক রিপোর্ট তুমি প্র্যাকটিস করছো, ডেফিনেটলি ফর্ম তোমার, সমস্ত রাইটিংয়ের ফর্ম তোমার ঠিক হবে, নোটিশ হবে, রিপোর্ট হবে, চিঠি হবে আর কি। 2 এবং 3 কিন্তু তুমি এখানে ছাক্কা পেয়ে গেলে আর কি। আর যে ইউনিটের নম্বরটা থাকছে আর কি, সেটাই তোমার প্রত্যেকটা পয়েন্ট দেওয়া থাকে রিপোর্টে আর কি, দারুণ পয়েন্ট দেওয়া থাকে রিপোর্টে, সব থেকে মানে ভালো পয়েন্ট একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকে রিপোর্টে আর কি। তাহলে সেখানে পয়েন্টে কিছু কিছু বাক্য লিখে তুমি কিন্তু ইজিলি নম্বরটা ক্যারি করতে পারো আর কি। এটা বারবার করে বলছি, ফর্ম ঠিক করতে হবে। রেজিস্টার মানে তুমি যে রাইটিংটা লিখছো তার শব্দচয়ন এবং মোড অফ এক্সপ্রেশন ঠিক করতে হবে। আর পয়েন্ট যেটা দেওয়া থাকবে সেই পয়েন্টটাকে ফলো করে লিখতে হবে আর কি। এটা একদম সহজ সিম্পল ব্যাপার। যত তাড়াতাড়ি বুঝে সেটাকে অ্যাডাপ্ট করতে পারবে, অ্যাপ্লিকেশন করতে পারবে, লিখতে আর লিখে ডেলি। আমি রিসেন্ট বলতে তাও 3-4 মাস আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, পশ্চিমবঙ্গে সেকেন্ড হয়েছিল, এখন সে এইমসে ডাক্তারি পড়ছে আর কি। সে বলেছিল ডেলি সে ক্লাস 8 থেকে একটা করে রাইটিং ডেলি লিখতো, ডেলি। তার ফলে কিন্তু মাধ্যমিকে সে অনেক নম্বর 98 না 99 পেয়েছিল, এবং সেই যে 3-4 বছর রাইটিং লেখার, তার রাইটিংয়ে কোনো ভয় পেত না আর কি। তোমরা ওইরকম ডেলি একটু করে রাইটিং লেখা প্র্যাকটিস করো, দেখবে তোমরা রাইটিংয়ের ভয়টা তোমার মন থেকে ডেফিনেটলি কেটে যাবে আর কি। তো নিউজ পেপারে যেটা হয়েছিল যে একটা অ্যাবাউট এ গার্ল হু সাকসিডেড ইন অ্যাভয়েডিং হার আনটাইমলি ম্যারেজ টু পারসিউ হার স্টাডিজ। একটা মেয়ে যার বিয়ে দেওয়া হচ্ছিল জোর করে, সেইটা সে অ্যাভয়েড করতে পেরেছিল, এবং তার যে স্টাডি সেটা সে কন্টিনিউ করতে পেরেছিল আর কি। এই সম্বন্ধে একটা রিপোর্ট, এটা ঘটনাটা ঘটেছিল পুরুলিয়াতে আর কি। সেইটার পরে যেমন আমি বললাম রেজিস্টারে 2 এবং ফর্মে 2, কিন্তু পয়েন্ট দেখো, পয়েন্টে 6 নম্বর কেমন করে ভাগটা ছিল বুঝতেই পারবে। ডেট এবং প্লেস, আমি বারবার করে বললাম ডেট এবং প্লেস এটা। তারপরে হোয়াট হ্যাপেন্ড, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড সেটা 2 নম্বর ছিল। হাউ হি সেভড হিমসেলফ, তাহলে বর্ণনা করতে হবে কীভাবে সে নিজেকে সেভ করলো। আর যারা ছিল অ্যাডমিনিস্ট্রেশন আর কি, লোকাল যে অথরিটি ছিল আর কি, সে বিডিও হতে পারে, থানার ওসি হতে পারে, তারা কী করে তাকে প্রমিস করলো বা হেল্প করলো, সেটা নিয়ে 1 নম্বর আর কি। এই 6 নম্বর ছিল আর কি রিপোর্টে। এটাও 2013 সালে এসেছিলো আর কি। পরপর যাচ্ছি আমি, যে বছর আসেনি সে বছর আমি বাদ দিচ্ছি আর কি। তারপরে আসলো এটা 2015 সালে। 15 সালে কি দেখো লেখা আছে, এটা এই ঘটনাটাও খুব ভাইরাল ঘটনা ছিল আর কি সেই বছরের। যে একজন ট্যাক্সি ড্রাইভার টাকা ফেরত দিয়েছিল, সেটাই রিপোর্টে এসেছিলো আর কি। তো বছরে না কোনো ঘটনা ঘটে আর কি, যে ঘটনাগুলো খুব মানুষের মনে নাড়া দেয়, খুব পপুলার হয় ঘটনা, সেই ঘটনাগুলো অনেক সময় পরীক্ষায় চলেও আসে কিন্তু। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট 2014 সালে বলছি, অ্যাবাউট এ ট্যাক্সি ড্রাইভার হু রিটার্নড অর্নামেন্টস অফ এ প্যাসেঞ্জার, যে গহনা, মানি হতে পারে, গহনা হয়েছিল সে বছর। প্যাসেঞ্জার মিস্টেকলি লেফট দ্য ট্যাক্সি, একটা প্যাসেঞ্জার ভুল করে তার গহনা ট্যাক্সিতে রেখে গেছিলো, সেইটা সে রিপোর্টে লেখা। কী কী, আবার একই বলছি, ফর্ম এবং রেজিস্টারে ডেফিনেটলি 2-2-4 আছে আর কি। এবং মানে যে বাকি যে পয়েন্টে 6 নম্বর ছিল, একটু বলে দিই তোমাদেরকে। ডেট এবং প্লেস, আবারও আমি বলছি, ডেট এবং প্লেসে 1 নম্বর। হোয়াট আর্টিকেলস ওয়্যার লেফট, কী জিনিস সে রেখে গেছিলো, এখানে 2 নম্বর যেহেতু আছে, তোমাকে কী কী অর্নামেন্ট ছিল, নেকলেস ছিল না, চেন ছিল না, অন্য কোনো ইয়াররিংস ছিল না, তোমাকে উল্লেখ করতে হবে আর কি। হাউ হি গট ইট, কীভাবে সে পেলো আর কি। আর হোয়ার হি রিটার্ন দোজ থিংস, এবং সেই ট্যাক্সি ড্রাইভার সে কীভাবে পেলো, এবং সে সেই অর্নামেন্টসগুলো সে কোথায় কীভাবে রিটার্ন দিল, সেটা লিখতে হবে ডিটেলস। তাহলে 1 + 2, 2 + 1 6, ফর্মে 2, রেজিস্টারে 2, একদম সিম্পল ব্যাপার আর কি। তারপরে চলে আসি আমরা 2016-17তে নিউজ পেপার আসেনি, আবার কিন্তু 2018তে রিপোর্ট এসেছিলো। 1-2 বছর পর পর রিপোর্ট আসে। 18তে এসেছিলো, এটা মনে পড়ছে আর কি, যে সে বছর অগ্নিকাণ্ড হয়েছিল কলকাতায় বেশ কয়েকটা আর কি। তো সেইটা নিয়ে রিপোর্টে এসেছিলো। আমি বললাম যে কারেন্ট জিনিসটা রিপোর্ট অনেক সময় দেয়। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। আউটব্রেক অফ আ ফায়ার, অগ্নিপথে ঘটনা ঘটে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী ছিল? ডেট এবং টাইমে ছিল 1 নম্বর, প্লেসে হচ্ছে 1 নম্বর,
এইটা তোমাকে খেয়াল করতে হবে, ডেট এবং টাইমে 1 নম্বর, প্লেসে 1 নম্বর। এখানে 2 নম্বর তুমি ইজিলি লিখলেই পাবে আর কি, ডেফিনেটলি তুমি পুরো কন্টেন্টটা লিখবে আর কি, এরকম কোলন দিয়ে লিখবে আর কি। তো 2 নম্বর এখানে থাকছে আর কি। তাহলে দেখো ফর্মে 2, রেজিস্টারে 2 এবং এইটা লেখার জন্য 2। কজ অফ দ্য ফায়ার, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে রোড, ট্রেন, তার একটা কারণ থাকে, তার একটা ফলাফল থাকে, এতে নম্বরটা থাকে আর কি। তো কারণ কী ছিল, সেটা 2 নম্বর ছিল। ড্যামেজেস, সেই আগুন লাগার ফলে কী কী ক্ষয়ক্ষতি হলো, তাতে ছিল 2 নম্বর। আর প্রশাসনের তরফ থেকে বা লোকাল মানুষ যারা ছিল আর কি, তারা কী কী অ্যাকশান নিয়েছিল, অ্যাকশনস টেকেন্স 2 নম্বর। তাহলে 1 + 1, 2 + 2 + 2, এই হচ্ছে 6 নম্বর আর কি। দিয়ে নিউজ পেপার রিপোর্ট আর কি। এটা ছিল আউটব্রেক অফ ফায়ার ইন ইউর লোকাল মার্কেট। কলকাতায় ঘটনা ঘটেছিল, এটা লোকাল মার্কেট হিসেবে দিয়েছিল আর কি। 19-20 সালে আবার রিপোর্ট এসেছে, 1 বছর পর পর রিপোর্ট আসছে অনেক সময়। এটাও তাই খুবই সোজা ছিল। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে। খুব সোজা রিপোর্ট ছিল 2020 সালের। যে কোনো অ্যাক্সিডেন্ট তুমি লেখো আর কি, যেটা গতকালকে ঘটেছে, আর ডেফিনেটলি পয়েন্ট দেওয়া ছিল আর কি। তো এখানে দেখো একটা কি বলছে আর কি, এখানে কিন্তু যেটা ফর্ম ছিল আর কি, সেখানে কিন্তু তোমার হেডিং প্লাস ফর্মে মানে উল্লেখ করে দিয়েছিল ফর্মের মধ্যে হেডিংটা লিখতে হবে আর কি। সেই হেডিং লেখার জন্য 1 নম্বর ছিল আর কি। তো দিয়ে টোটাল 2 নম্বর। এখানেও তাই সেম, ডেট, টাইম, প্লেস। ডেট, টাইম এবং প্লেস। ডেট এবং টাইমে 1 আর প্লেসে হচ্ছে 1, 2 নম্বর। বারবার করে বলছি, কোনো অ্যাক্সিডেন্ট থাকলে তার কারণটা ডেফিনেটলি লিখতে হবে রিপোর্টে আর কি। কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে 1 নম্বর, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট 1 নম্বর। আর তারপরে পরপর ঘটনাগুলো কি ঘটলো আর কি, কনসিকোয়েন্সেস বা সিকোয়েন্সেস কী কী ছিল আর কি। যারা আহত হলো তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, তাদেরকে ছেড়ে দেওয়া হলো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কনসিকোয়েন্সেস হয়, সেগুলো 2 নম্বর। আর মেজার্স টেকেন, প্রশাসনের তরফ থেকে লোকাল মানুষ কী কী পদক্ষেপ নেওয়া হলো আর কি, কোনো ক্ষতিপূরণ দেওয়া হলো কিনা আর কি, এই সমস্ত বিষয়, পুলিশ কখন আসলো আর কি, এই সমস্ত বিষয় নিয়ে 2 নম্বর আর কি। তাহলে আর একটা ছিল, এটা লাস্টে একটা ছিল অর্গানাইজেশন আর কি। এতে কিন্তু তোমার 1 নম্বর ছিল। মানে পয়েন্টগুলোকে সাজিয়ে পরপর লেখা আর কি। পয়েন্টগুলো সাজিয়ে পরপর লেখা। এইরকম করে ভেঙে দেওয়া ছিল নম্বরটা আর কি। তারপরে 22 সালে কোনো রিপোর্ট আসেনি, 23 সালেও আসেনি, 24 সালে কিন্তু রিপোর্ট আবার আসলো আর কি। 24 কি রিপোর্ট আসলো? এটা হচ্ছে যে অ্যাবাউট এ ট্রেন অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইন বালাসোর, ওড়িশা, করমন্ডল এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। 2 জুন 2023 ঘটনাটা ঘটেছিল। আর 24 পরীক্ষায় আসলো আর কি। তো এখানে সমস্ত পয়েন্ট খুব সুন্দর করে এই পয়েন্টটা দেওয়া ছিল আর কি। খুব সুন্দর করে ছেলেপেলে অনেকেই ভালো লিখেছিল। আমার খাওয়া দাওয়ার অভিজ্ঞতায় বলছি আর কি। এখানে জায়গার নাম তো যাওয়াই ছিল, একদম উল্লেখ, বালাসোর, ওড়িশা, করমন্ডল এক্সপ্রেস। ডেট দেওয়া ছিল 2 জুন, টাইম হচ্ছে 7টা 15 PM। ডেট টাইমের নম্বর ছিল আর কি, ডেট এবং প্লেসের নম্বর ছিল। প্লেস, এটা ডেট এবং টাইম হলো, প্লেস হচ্ছে বালাসোর, বালাসোরের বাহানাগা, বাহানাগা, বালাসোর আর কি, উড়িষ্যা। কজ, ডেফিনেটলি কজের থাকবে, বারবার করে বলছি, কজ হচ্ছে এরর ইন সিগন্যাল, সিগন্যালের যে ভুল ছিল তার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছিল আর কি। ক্যাজুয়ালিটিস, এফেক্ট বলেছিলাম, কী কী মানে কনসিকুয়েন্সেস কী কী হলো, অ্যাক্সিডেন্ট যে ঘটলো তার ফলে তার ফলাফল কী কী হয়েছিল সেটা। ক্যাজুয়ালিটিস মানে অনেক লোক মারা গেছিলো, প্রায় 200 জন, 285 ডেথ, 1000-এর উপর লোক ইনজিওর্ড হয়েছিল। রিলিফ ওয়ার্ক বাই লোকালস এবং NDRF যে টিম, তারা আর্মির সঙ্গে এসে কী কী নিয়েছিল, 2 নম্বর ছিল আর কি। আর কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ, ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক সময় গভর্নমেন্ট ক্ষতিপূরণ দেয় মৃতদের পরিবারকে, আহতদের পরিবারকে, সেটা ছিল। তাহলে এইখানে দেখো এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নম্বর ছিল, ডেট, প্লেস, তার সঙ্গে কজ, ক্যাজুয়ালিটিস এবং কম্পেনসেশন, তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফর্ম, তার সঙ্গে হেডিং মাস্ট, আর হচ্ছে কোনো কোনো সময় রেজিস্টার বা অর্গানাইজেশন 1 নম্বর বা 2 নম্বর থাকবে আর কি। তো এরকম করে যদি পয়েন্টকে সাজিয়ে কেউ যদি লেখে, ডেফিনেটলি সে একদম যে কোনো স্টুডেন্ট কিন্তু 6, 7, 8 পেতে পারো আর কি। যারা একটু ভালো এক্সট্রাঅর্ডিনারি যারা লিখবে, যারা ওই যে রেজিস্টারের যে মুড অফ এক্সপ্রেশন ভালো করে লিখবে, তার জন্য নিউজ পেপারটা নিয়মিত পড়বে, একদম রিপোর্টের মতন যে দারুণ করে লিখবে, এত করে পাঠকরা পড়ে সেই রিপোর্টটা আর কি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত, তারা 9-10 পেতে পারো আর কি। তো এই হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। যদিও 24-এ ইম্পর্টেন্ট একটু কম, তবুও রেডি করে রাখতে হবে। যে কোনো রাইটিং আমাদের 10-এর সিলেবাসে আছে। আমি একটুখানি জাস্ট তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা রাইটিং কিন্তু তোমরা রেডি করবে বইয়ের শেষে। এই ব্লিস বই আমার কাছে আছে, বইয়ের শেষে যে রাইটিংগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমি কভার করে দিলাম আর কি। আমি একটু জাস্ট সাম আপ করে দিই ভিডিওটা আর কি। যেমন ছিল নিউজ পেপার রিপোর্ট, 1 বছর পর এসেছে।
সামারিটা খুব কম এসেছে, খুব কম আসেইনি বলতে চলে আর কি। নোটিশ ১ বছর পর এসেছে। বায়োগ্রাফি সঙ্গে প্যারাগ্রাফ অল্টারনেটিভ এবার এসেছে আর কি। স্টোরি রাইটিংও তাই ১ বছর পর এবছর স্টোরি রাইটিং খুবই ইম্পর্টেন্ট আর কি। তারপরে ওই তো বললাম বায়োগ্রাফি নাহলে প্যারাগ্রাফ, প্রসেস রাইটিং আর কি। মাধ্যমিকে আসে, 9 এ বেশি আসে আর কি। তারপরে হচ্ছে ডায়ালগ রাইটিং কম এসেছে, আসতেই পারে, রেডি করে রাখবে। আর ২ রকম চিঠি, ফরমাল, এই তো কটা রাইটিং, এই কটা রাইটিং তুমি যদি রেডি করতে পারো তাহলে এই যে ৩ নম্বর ৩টে রাইটিংয়ে ৩০ নম্বর থাকে আর কি। তুমি কিন্তু ইজিলি কিন্তু এখানে 25 প্লাস নম্বর পেতে পারো আর কি। আর যারা খুব দুর্বল তারাও কিন্তু 20 প্লাস পেতে পারো আর কি। কোনো ব্যাপার নয় আর কি। ৩ ৭ ২১, সেখানে ১ কম হলেও ২০, ২০ প্লাস 25 প্লাস নম্বর তোমরা রাইটিং ইজিলি পেতে পারো। শুধু একটু বিশ্বাস করে এই যে প্যাটার্নটা তোমাদের ভিডিওগুলো আমার পর দেখবে, পুরো ভিডিওগুলো দেওয়া আছে। সেই প্যাটার্নটাকে ফলো করে পর্ষদের নিয়ম অনুসারে রাইটিংটাকে একটা সিকোয়েন্স অনুযায়ী পরপর সাজিয়ে লেখো এবং সুনির্দিষ্ট ফর্ম, রেজিস্টার, প্যাটার্ন ফলো করে ডেফিনিটলি একটা ভালো মার্কস পাবে। আর যে পয়েন্ট দেওয়া থাকে, ইউনিট যাকে বলছে, সেই পয়েন্টগুলোকে সাজিয়ে পরপর করে কিছু বাক্য লিখতে পারো আর কি। অনেক শুভেচ্ছা রইলো। ডেফিনিটলি তোমাদের রেজাল্ট ভালো হবে। আর এরকম অনেক ভিডিও নিয়ে আমি আসছি পরপর। চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আ ভালো লাগলে শেয়ার করো। আর পাশে থেকো। তোমাদের জন্যই ভিডিওটা বানানো আর কি।